বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আগের দিনের বল্টুর মায়ের ভিডিওটা দেখেছো। তাতে আমি লিখেছিলাম যে বল্টুর মায়ের খুব শরীর খারাপ, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা তোমাদেরকে জানানো হয়নি। যেহেতু এদের সমস্ত কিছু আপডেট তোমাদের মাঝে মধ্যেই দিই, তাই এটাও আমার জানানো উচিত মনে হলো, এই কারণেই তোমাদেরকে জানাচ্ছি। আর পুরো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, যাতে আমাকে কিছু হেল্প করতে পারো যে এর মায়ের কি হয়েছে। আমি বলতে পারবো যে এর কি কি হচ্ছে না হচ্ছে, কিন্তু কি রোগ হয়েছে সেটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কদিন ধরে তো বল্টুর মা আসছিল না, হঠাৎ এই 3-4 দিন আগে আসলো। একদম অবস্থা খারাপ, হাঁটতে চলতে একদমই পারছে না, তবুও এদিক ওইদিক করতে করতে টলবল টলবল করতে করতে কোনো রকম আমাদের এখানে সামনে আসলো। এসে দাঁড়াতেও পারছে না, আর চোখের মধ্যে অজস্র পরিমাণে পুঁজ গড়াচ্ছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, দুটো চোখ একদম বন্ধ হয়ে গেছে, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কোনো রকম কষ্ট করে হাঁটছে। এ তো মানে যেদিন প্রথম দিন এসেছিলো তার পরের দিনের ভিডিও, প্রথম দিনের ভিডিওটা আমি করিনি। তো দেখো, এসেছে কোনো রকম কষ্ট করে। আর প্রথমে তো যখন ঢুকছিল না, তখন এই দিক ওই দিক ধাক্কা খাচ্ছিল, এই কারণে বুঝলাম যে ও চোখেও দেখতে পাচ্ছে না। কী যে হয়েছে আমি বুঝতেও পারছি না। আর দেখো, ওর একদম অবস্থা খারাপ। তার মধ্যে আবার বল্টুর মা প্রেগনেন্ট। এখানে সব অন্য যে কুকুরগুলো আছে কত যে অত্যাচার করছে এদের উপরে তার ঠিক নেই। যেহেতু এখন জানতেই পারছো যে এইসব মাসে এদের সঙ্গে কি হয়। তো যাই হোক, সে এই অবস্থা নিয়ে আবার এরকম অবস্থা। তার মধ্যে দেখো, পায়ের মধ্যে কেউ মেরেছে নাকি ধাক্কা খেয়েছে রাস্তার মধ্যে জানি না, এই যে কেটে ছড়ে গেছে। আর পায়ের অবস্থা তো একদমই খারাপ ছিল, সেখান থেকে একটু আধটু হাঁটতে পারছে। আর ওর মায়ের তো চেহারাটা আগাগোড়াই এইরকম ঠিকই, কিন্তু এতটা খারাপ হয় না যেরকম এখন তোমরা দেখছো। আর চোখটা তো একদম মানে কি বলবো, কেউ সামনে থেকে দেখলে তোমরাও দেখতে পারবে না, এমন অবস্থা। দেখো বন্ধুরা, বল্টুর মা প্রায় 4 বছরের কাছাকাছি হবে আমাদের বাড়ি আসছে। তো আমি দেখো, যে কোনো কুকুর এখানে আসে সবাইকেই আমি খেতে দিই। হয়তো কিছু হলে, কাঁপলে কিংবা ঠান্ডা লাগলে, আবার কেউ মারলে কিংবা ধাক্কা টাক্কা খেলে গায়ে হাত পা ব্যথা হয় বুঝি যখন, তখন আমি প্যারাসিটামল গুঁড়ো করে খাবারের সঙ্গে মিশিয়ে দিই, এইভাবে খাওয়াই। কিন্তু এদের ধরে বেঁধে যে আমি কোনো ট্রিটমেন্ট করব সেটা তো আমি পারি না বন্ধুরা। তো এখানে আরও আছে অনেকে, এরা তো পার্মানেন্ট যে এখানে থাকে তা নয়, এরা অনেক দূরে দূরেও চলে যায়, এখানেও আসে। এবার যারা দেখতে পায় আমাদের আশেপাশে আছে অনেকেই রাস্তায়, তো তারাও অনেক চিকিৎসা টিকিৎসা করে। আমি হয়তো এদেরকে ধরে কোনো রকম ট্রিটমেন্ট হয়তো করতে পারবো না, কিন্তু যারা এদেরকে কিছু ট্রিটমেন্ট করে তাদেরকে কিছু পরিমাণ হয়তো যেটুকু ক্ষমতা অর্থ দিয়ে এইভাবে হেল্প করি। আর আগামী দিনেও সামর্থ্য অনুযায়ী অবশ্যই আমি এইভাবে হেল্প করব। কিন্তু এদেরকে যে কিছু করব সেই ক্ষমতাটা আমার নেই, কারণ আমি এমনিই ভয় পাই। কুকুর বেড়াল এদের সকলকেই আমি ভয় পাই, আঁচড়ে বা কামড়ে দেবে এইটাই আমার ভয়, ইঞ্জেকশানের ভয়। তাছাড়া এদেরকে তো আমার খুবই ভালো লাগে, যা হোক খেতে দিই, এইটুকুই। তো কি বলবো, আমার এটা হচ্ছে সবথেকে দুর্বলতা, যে এদেরকে আমি ধরে বেঁধে কিছু করতে পারবো না। তো এর আগে বল্টুর মায়ের যা হয়েছিল অবস্থা, পুরো ফুটো হয়ে গিয়ে পেটের ওখানটা পোকা হয়ে গিয়ে পুঁজ হয়ে গেছিলো। তো আমি ওই ফিনাইল দিয়ে দিয়ে খেতে দিতাম, প্যারাসিটামল দিয়ে গুঁড়ো করে মাখিয়ে খাবারের সঙ্গে এইভাবে খেতে দিতাম, আর ওই ওপর দিয়ে ফিনাইল দিতাম মাছি টাছি যাতে না বসে। ওই করতে করতে যাই হোক, বাইরে ওরা সব ট্রিটমেন্টও করেছে, আমিও এরম দিয়েছি, ঠিক হয়ে গেছে, বেঁচে গেল। তো এইবারে দেখো, সবাই বলছে আর বাঁচবে না বাঁচবে না, আমার শুনে মনটা খুব খারাপ লাগছে। তো এইটা তো যেদিন ভিডিও করেছি, তো তার পরের দিন একে তো রাস্তায় চারিদিকে খুঁজে খুঁজে গেছি, গিয়ে এসে অনেকটা দূরে গিয়ে সেখানে দেখতে পেয়েছি, আবার খাবার দাবার গিয়ে দিয়ে এসেছি, খেলো। তো আবার আমাদের পাড়ার ওখান থেকেও কেউ কেউ খাবার দাবার দিচ্ছে, খাচ্ছে। যখন এখানে থাকছে দিচ্ছে, আর যখন থাকছে না তখন তো আর সম্ভব না। আমি আবার খুঁজতে বেরিয়ে বেরিয়ে এদিক ওইদিক দেখে কোনো রকম একে খাবার দাবার দিচ্ছি, খাচ্ছে, কিন্তু এদিক ওইদিক ধাক্কা খাচ্ছে, চোখে একদম দেখতে পাচ্ছে না। কী যে রোগ আমি জানি না, বুঝতেও পারছি না, চোখ দিয়ে অজস্র পরিমাণে পুঁজ গড়াচ্ছে। আবার কেউ বলছে যে অ্যাসিড না কি মনে হয় চোখে কেউ দিয়ে দিয়েছে। তো জানি না অ্যাসিড দিলে এরকম হয় নাকি, অ্যাসিড আবার কেউ আবার দেবে, কোনো মানুষ এরকম করতে পারে, আমি সেটাও মানে বুঝতে পারছি না।
তো মায়া লাগে, কি করব, আমার তো কিছু উপায় নেই। তো কি রোগ হয়েছে তোমরা যদি বলতে পারো খুব উপকার হবে, যাতে আমি যারা ট্রিটমেন্ট করে বাইরে তাদেরকে বলতে পারি, বা আমি নিজে কোনো ওষুধ যদি হয় নিয়ে এসে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারি। কিন্তু অন্যরকম যদি কোনো ট্রিটমেন্ট হয় ধরে বেঁধে কিংবা ইঞ্জেকশান হয়, তাহলে তো আমি করাতে পারবো না বন্ধুরা। হয়তো অন্য কারোকে বলতে পারবো যে এইরকম ট্রিটমেন্ট করতে হবে, এই রোগ হয়েছে। তো ওর অবস্থাটা দেখলেই তোমরা দেখো, চলে যাচ্ছে, বিস্কুটও খেলো না, চোখে দেখতেও পাচ্ছে না ঠিকঠাক, মায়াও লাগছে। কি করব, না কিছু করতে পারলে নিজেকে নিজে দোষী মনে হয়। কালকে রাস্তায় দেখতে গিয়ে একটা দিদাকে আমি বললাম যে ট্রিটমেন্ট করে, ওদের ওখানে থাকে, তো তাকে জানাতে, দেখা যাক কি করে না করে। তারপর এদিকেও আরেকজনকে